গার্লফ্রেন্ডকে চুমু খেলে ঠোঁটগুলো জুসি তো রাজ্যটাকে ধ্বংস করে এবার তুমি খুশি তো? যতই তুমি টাকা কামাও শ্মশান ঘাটে যেতে হবে, হস্তমৈথুন করলে তোমায় ভালো মন্দ খেতে হবে, একটু আধটু ভালোবাসা মনের মধ্যে জাগাতে হবে, ভালোবাসা জাগিয়ে দিনরাত শুধু লাগাতে হবে। বউকে আমার ভালোই দেখতে, বউ আমার সাজে না, বিকনি পরে গাঁড় দোলায় এক হাতে তালি বাজে না, মাথায় বীর্য উঠলে পরে চলে যাবে কোমায়, শরীর দেখিয়ে ভিউজ কামাও পুরো পালের মতো দেখতে তোমায়, ব্যাংকে রেখেছি টাকা, টাকা বাড়ছে সুদে, রাজ্যে বাড়ছে দুর্নীতি আর আইন শৃঙ্খলা। নমস্কার হারাধনের ছাবালরা, তো কেমন আছেন আপনারা? ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ মানুষ নাকি ফানুষ। এখানে আমরা দেখে নেবো মানুষের এমন কিছু কার্যকলাপ যেগুলো দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন তো বেশি আল বাল না বকে চলো বানা শুরু করা যাক। আমার তো পাম ভাই চলে এসছে। পামটা কোথায় এসেছে? পোদে। গেস হোয়াট, এই দিদি একজন ফিটনেস ইনফ্লুয়েন্সার, কিন্তু এই দিদির ভিডিও দেখে ছেলেরা আনফিট হয়ে যাচ্ছে। আর জানো তো আমার মাসল বিল্ডিং এর উপর একটা আলাদাই প্যাশন তৈরি হয়েছে। কোথায় মাসেল কোথায়? अबे मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार-बार। সবসময় যে মেয়েরাই ব্যাড টাচের শিকার হয় সেটা কিন্তু নয়, একটা ছেলেও হয়। আবে সব থেকে বড় ব্যাটটা যে শিকার তো দিদির বয়ফ্রেন্ড। তো ব্যাড টাচ আসলে কাকে বলে? একটা ব্যাড টাচের লাইভ এক্সাম্পল আমরা দেখে নেব। খুব ভালো লাগলো। পরোটা শেষ হয়ে তারপর যাবো। হ্যাঁ, রাজু দা পরোটা টিপতে টিপতে বোর হয়ে গেছে, তাই একটু দুধু টিপে দিল। রাজু দা বউ জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। লাইফে আমি এতটাই সাকসেস হতে চাই, 25 বছর বয়সে জানো ঘরের সামনে এরকম একটা অডি দাঁড় করাতে চাই। হয়ে গেছে রিল বানানো, এবার গাড়িটা মোচ মুছে। निकल लौड़े। अरे मोस्तान भाई, तुम्हारा तो फैन फॉलोअर्स, तुम्हारा एटीट्यूड नहीं क्या? আরে ভাই অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? সোশ্যাল মিডিয়াতে 5 টাকার অ্যাটিটিউড দেখিয়ে 500 টাকার খিস্তি খাওয়ার আর এক নামই মস্তান ভাই। বাপের টাকা ইনকাম করতে করতে গাড় ফেটে যাচ্ছে, ঘরে অসুস্থ মা শুয়ে বলছে বাবু কি খাবো, আর ছেলে ইনস্টাগ্রামে এসে বলছে অ্যাটিটিউড দেখে কি 5 টাকা পাবো? अबे तू थोड़ा सा बहन का लोड़ा क्या? দাদা তুমি যেই শহরে দাওয়াত খেতে এসছো না, সেই শহরের বাদশা আমি। এটা বাদশা আর এটা কন্ডম হাদসা। নীল পার সাদা শাড়ি পায়ে চটি হাওয়াই, সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু চলছে এখন बाबाई 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 बाबाई। আগে সোশ্যাল মিডিয়াতে তিথি তুষার নাকামি মারতো, আর এখন তিথি তুষারের জায়গা নিয়ে নিয়েছে এরা। তো বাইরে গেছিলাম না রোদের বাবাই সকাল সকাল করতে ফেস প্যাকটা লাগালে সকাল সকাল। দেখে মনে হচ্ছে কই মিলগার জাদু প্রেগনেন্ট হয়ে গেছে। জাদুর পোঁত মারা গেছিল পৃথিবীতে গিয়ে, পৃথিবী থেকে ফিরে এসে জাদু বলে শয়তানি গালি। তিথি তুষারের অবৈধ সন্তান, এত ন্যাকামি মারার কি আছে? হ্যাঁ, আর গাইস মা না থাকা তো অনেক দিন হয়ে গেল। হেল্প করে দেয়। কত হেল্প করে সকাল। বলছি তুমি হাগার পর ছোঁচাও নাকি বাবাই ছুঁচিয়ে দেয়? আজকে আমরা এসে গেছি হেলথ ফিট এক্সেলে। এখানে তোমরা পেয়ে যাবে অথেন্টিক হোয়ে প্রোটিন, একদম 100% গ্যারান্টি যুক্ত। শুধু হোয়ে প্রোটিন নয়, এখানে তোমরা পেয়ে যাবে মাল্টিভিটামিনস এবং ক্রিয়েটিন। এবং তোমাদের যাদের স্কিনি বডি আছে তাদের জন্য এখানে মাস গেইনার अवेलेबल আছে, যেটাকে তোমরাও আমার মতন বডি বানাতে পারো। আছে তো আছে ভাই। कैसा लगा मेरा मजाक? হেলথ ফিট এক্সেলে যারা তোমাদেরকে সাপ্লিমেন্ট সাজেস্ট করবে তারা কিন্তু 100% সার্টিফাইড, তাই চিন্তা করার কোনো কারণ নেই। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী এরা তোমাদেরকে সাপ্লিমেন্ট সাজেস্ট করবে। কি তাই তো দাদা? একদম, আপনি নিশ্চিন্ত এখান থেকে আসতে পারেন। আপনার রিকোয়ারমেন্ট হিসাবে আপনার সাজেস্ট করা হবে। আপনার যদি ওয়ে প্রোটিনের রিকোয়ারমেন্ট হয় তাহলে ওয়ে প্রোটিন সাজেস্ট করা হবে, যদি গেনারের রিকোয়ারমেন্ট হবে তাহলে আপনার গেনার সাজেস্ট করা হবে। যে কোনো প্রোডাক্ট নেবেন 100% অথেন্টিক। অথেন্টিক ছাড়া আমরা এখান থেকে ডিল করি না। এবার আমরা একজন কাস্টমারের রিভিউ নিয়ে নেব যে হেলথ ফিট এক্সেল থেকে রেগুলার সাপ্লিমেন্ট বাই করে। দাদা আপনার পার্সোনাল এক্সপেরিয়েন্সটা বলুন হেলথ ফিট এক্সেল থেকে সাপ্লিমেন্টস বাই। আমি একজন কেএলএম সার্টিফাইড ট্রেনার। আমি আমার যত ক্লায়েন্টদেরকে এই দোকানে সাজেস্ট করি যে এই দোকানকার খুব ভালো, এখানকার প্রোডাক্ট, এখানকার জিনিস খুবই ভালো। আমি এখানে গত 1 বছর ধরে এসেছি, তো তখন আমি কিছু জানতাম না, আমি জাস্ট এখন সার্টিফাইড হয়েছি। আমি তখন জানতাম না কিছু, বাট এখানে আসার পর দেখলাম এখানকার জিনিস খুব ভালো, এখানে দাদারা খুব ভালো। এখানে প্রোডাক্ট নিয়ে যাওয়ার পর দাদারা সাজেস্ট করে দেয় যে কিরকম খেতে হবে না খেতে হবে এখানকার ভালো। তো বেসিক্যালি আপনি এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সাপ্লিমেন্ট চোখ বন্ধ করে কিনতে পারেন। আপনার যেটা রিকোয়ারমেন্ট এখান থেকে আপনাকে সেটাই সাজেস্ট করা হবে। হেলথ ফিট এক্সেল কবি কুছ না করকে ভি দেখি। এই সাপ্লিমেন্ট শপে আপনারা আসবেন কি করে? সবথেকে ইজি, আপনি দেশপ্রিয় বাগ আসলেই মার্কো পোলো রেস্টুরেন্টের জাস্ট অপোজিটে আমাদের শপ, এসবিআই এটিএম এর পাশে। আপনাদের যদি এখানে আসতে কোনো রকম কোনো সমস্যা হয় জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন, দাদা আপনাদেরকে গাইড করে দেবেন দোকানে আসার জন্য। আমরা এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই আউটলেটটা হচ্ছে শরৎ বোস আউটলেট। আর একটা আউটলেট কোথায় আছে দাদা? একটা আউটলেট আমাদের কসবায় রয়েছে, আর একটা আউটলেট আমাদের আউট অফ কলকাতা
রায়পুরে রয়েছে। দাদা আমার থ্রুতে যদি কেউ আসে তাহলে একটু কনফার্ম হবে কি? একদম নিশ্চয়ই, আমাদের যেটা ডিসকাউন্ট চলে ওটা তো দেবই। আর দাদার থ্রু থেকে যদি কেউ আসে তাহলে এক্সট্রা 10% দেবো আমরা। আর দাদা কিন্তু কোডটা আনতে হবে ঘোষ10। একদম ঘোষ10। এই কোডটা তোমরা যদি এই দোকানে এসে ইউজ করো, তোমরা যা সাপ্লিমেন্ট কিনবে তার উপরে তো ডিসকাউন্ট থাকবে, কিন্তু যদি তোমরা ঘোষ10 কোডটা ইউজ করো তার উপরে আরো 10% অ্যাডিশনাল ডিসকাউন্ট পেয়ে যাবে তোমরা। আমাদের স্টোরে নেই, আমাদের দুটো আউটলেটে আপনি সেম ডিসকাউন্টটা পাবেন। সারাদিন বই নিয়ে পড়বো আমি জিকে, তোমরা দুজন উদগান্ডু মেনে নাও। তোমাদের ঢোকে মাথায় বুদ্ধি? কোথায় যাচ্ছে বাবা? গাধার গাঁড়ে যাচ্ছে, তুমি যাবে ওর সাথে? দিদি ভালোবাসায় পড়ে তুতলে গেছে, জাস্ট তুতলে গেছে। খাওয়া দাওয়া করে নেই? হ্যাঁ মাঙ্গো বাই। জিভের তলায় একটু ফিটকিরি ঘষা নাও বাড়া। ভাই হ্যাঁ কি গান করছিলে বাবা এটা? ডোরেমন, ভাগ্যিস বলেনি লড়েমন। এরকমই হয় যখন কেউ পোলিও নেওয়ার বয়সে বিয়ে করে নেয়, এখন নিজে বাচ্চা, কয়েকদিন পর বাচ্চার পেটে বাচ্চা। কিন্তু কিসের? বাবাই 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 বাবাই। প্রত্যেক ভিডিওতে খালি বাবাই বাবাই বাবাই। তুমি আর তোমার বাবাই পোলিও খেও, মুখ দিয়ে নয় পোদ দিয়ে, যদিও মুখটাই পোদের মতো। মন্দিরে পুজো দিতে যাওয়ার সময় দেব শুভশ্রীর কানে কানে কি বললো? বাবাই। এবার এই সমস্ত ন্যাকা কাপলদের থেকে ইন্সপায়ার হয়ে কিছু কিছু বাচ্চারা বিয়ে করে আজকাল রিলস বানাচ্ছে। তো গাইজ আজকে আমি লিপস্টিক দিয়ে সিঁদুর করেছি, কারণ সঞ্জু আমাকে সিঁদুর করতে বারণ করেছে। তুমি সিঁদুর পরেছ, ডাইপার পরনি, রাতে তো দুজন মিলে মুতে বিছানা ভাসিয়ে দেবে। আর এই সমস্ত নিব্বা নিব্বিদের প্রেম দেখে না মাথা রীতিমতন ঘুরছে 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 ঘুরছে। আর বাংলা ইউটিউব কমিউনিটিকে বলছি, ভাই তোরা কি হালকা কেলানে আছিস? কোয়ালিটি কন্টেন্টের ন্যূনতম রুচি বোধটুকু তোদের মধ্যে নেই। কেউ ব্রা পরে নাচছে, কেউ গাঁড় দোলাচ্ছে। আজ থেকে 15 বছর আগে কোনো মেয়ে জামা কাপড় পাল্টানোর ভিডিও লিক হয়ে গেলে সেটাকে MMS বলে চালানো হতো, আর আজ সেটাকে গেট রেডি উইথ মি কন্টেন্ট বলে চালানো হচ্ছে। এদের মধ্যে ক্রিয়েটিভিটির এতটাই অভাব যে নিজের পার্সোনাল লাইফের ব্রেকআপ প্যাচআপের গল্প এদেরকে কন্টেন্ট হিসাবে চালাতে হচ্ছে। আর সত্যি বলতে কন্টেন্টের মার্কেট খুবই খারাপ। আমি নিজে আগে সপ্তাহে একটা করে ভিডিও দিতাম, সেখানে এখন আমি মাসে একটা করে ভিডিও দিতে পারছি। কি করবো, হাতে কন্টেন্ট নেই। রেগুলার তো আমি তোমাদেরকে রাজুদা কাজুদা ডিজে অরুণকে রোস্ট করে দেখাতে পারি না। তো বাস বাড়া, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আমি ঘোষ বাবু সাইনিং অফ। চলো বাড়া, বাই। সে গো।